আমি যে গরু চোর এটা মালিকরে জানাইতেছে। চুপ চল, তাড়াতাড়ি চল, একটু পরেই আজান দিব। রাজি? আস্তে আস্তে। আম্মা, আপনার সন্তানকে নিয়ে গেলাম, কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। আয় বাবা, আয় আয় আয়। আস্তে 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 বেরিয়ে চলে। এত সকালে গরু নিয়ে কই যাও? আমাদের ওই দারোগা সাহেব আছেন না, ওনার বইনের পোলার এই হইল খতনা, এই জন্য একটা কচি গরু নিয়ে যাইতে বলছে, সেটা নিয়ে যাইতেছে। এত সকালবেলা? আরে হরিরামপুর কি আপনার বাড়ির কাছে নাকি? যাইতে সময় লাগবে না? তাও তো ঠিক কথা। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আব্বাস মিয়া? আপনার বইনের ছেলের খাতনায় নাকি গরু পাঠাইতেছেন? আরে এটা তো আমার গরু। ওই ওই কদম চোরা, আমার গরু কই যাস? কোথায় যাবো? কেমনে জানি আমার হাতে চলে আসলো। তোরে আমি চিনি না। ওই ধর ধর, চোর আমার গরু চুরি করে। বাবারে কিসে রে? বাবারে ও বাবারে বাবারে কিসে রে? কি হচ্ছে কি হচ্ছে? বন্ধু আমারে বাঁচাও, দারোগা সাহেব আর অন্যান্য লোকেরা আমার উল্টি মারতেছে। আমি ওলে গরু চুরি করছি। গরু কই? তুমি বলো কোথায়? দারোগা সাহেব জিজ্ঞাসা, ওনার গরু কোথায়? আমি কেমনে বলবো? দারোগা সাহেব, ও আমার বাল্য বন্ধু, আমি কথা দিচ্ছি ও আর এরকম কাজ কখনো করবে না। আগেও তো করি নাই। আমি কথা দিচ্ছি, এবারের মতো ওকে মাফ করে দিন। আপনি শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। ওকে সাবধান করে দেবেন, ভবিষ্যতে যেন আর চুরি না করে। বেটা গরু চোর, খবরদার গরু চোর বলবেন না। যেই কিলাম কিলাইছে। তুই চুরিটা ছাড়তে পারি না কত? আরে চুরি না করলে নিজের বউরে খাওয়া মুখী, শালির আবার 7-8 বৎসরের একটা পোলা আছে। ছেলেটা তোর, সুতরাং মুখ খারাপ করিস না। ঠিক আছে, মুখ খারাপ করলাম না, কিন্তু 3-3টা মুখের খাওন জোগামু করতাম। কাজ কাম করতে পারিস না? আমি কি তোর মতো শিক্ষিত? আমার কাজ দিব কেনা? দেখি আমাদের স্কুলের দপ্তরের কাজটা তোকে দেয়া যায় কিনা। যতদিন কাজের ব্যবস্থা না হচ্ছে ততদিন তোর সংসারের দায়িত্ব আমার। আচ্ছা, তোর কাজ হলো সারাদিন আমার সঙ্গে সঙ্গে ঘোরা, ঠিক আছে? রোজ সন্ধ্যায় স্কুলে আসবি। সন্ধ্যার সময়? বিকেলে আসতে হয় না? না, সন্ধ্যার সময় আমি ফ্রি থাকি। সন্ধ্যার সময় আসব? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় আসলাম। তুমি তো আমার সংসারের সব দায়িত্ব নিয়ে নিলে, তার মানে টাকা পয়সা দিবা, কিন্তু আমার কথা হলো যে তুমি একজন বন্ধুকে ফিতরা দিয়া, যাকাত দিয়া, তারপর সদকা দিয়া আমাকে ভিক্ষুক বানাইবা, একটু ভালো দেখাবে। তাছাড়া আমি স্বীকার করি আমি একজন গরু চোর, কিন্তু একটা মানুষ তো, আমার একটা সম্মান আছে না? চুরি করলে তো সম্মান বাড়ে না? সেটা বাড়ে না, তবে কিলকুতা বাড়ে। আগে তো মুরগি চুরি করতাম, পরে একটু বড় সাইজ ধরছি, গরু। তোর কথা এখন আমি গরু চুরি করাও ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, দিলাম ছেড়ে, কিন্তু গরু দেখলে আমার জানি কেমন লাগে, সামনে পড়লে এখন এইভাবে চলে যাব। পকেটে কি খালি কাগজ থেকে নেই? আছে, ধর। 10 টাকা হইলে? 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যার সময় মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে, কি বলো? সর্বনাশ, যেটা ছেড়ে দিলাম সেটাই আবার চোখে পড়লো, তখন দেখলে আমার মনটা জানি কেমন হঠাৎ। না না, তুমি যেটা মনে করেছো সেটা না, ছেড়ে দিয়েছি, জবান দিয়েছি না। আরে গরু রে,
তোমাদের আমার অনেক দিন ভুলে থাকতে হবে। মাইন্ড করো না, গুতা দিও না। আল্লাহ রাস্তে কিছু দেন বাবা, ওর বাপে বেলাপ মেরে ছেড়ে গেছে। আল্লাহ আপনার বাসায় রাখুক। ভাইজান ভাইজান, বাচ্চাটার বাপে ছেড়ে গেছে, 5-10 টাকা দিলে কিয়ামতের দিন 500 টাকা পাইবেন। পাঁচ 10 টাকা কুড়াইয়া কত পাবি? আমার লগে চল, 1000 টাকা ধরাই দি মনে। এটা কি কোন ভাইজান? যা কইলাম বুঝে থাকলে চল, 2 ঘন্টায় 1000 টাকা। পরে যদি বেলাপ মারেন 500 টাকা অ্যাডভান্স দেন। বোরখাটা খোল, চেহারাটা দেখি। চেহারা দেখলে টাসকি খেয়ে যাবেন, আগে 500 টাকা দেন। আচ্ছা, এখন বোরখাটা খোল। 10 জনের সামনে লজ্জা দিবেন? আচ্ছা খুলি। আমার লগে চালাকি? ওই বেড়িতে টাকা ফেরত দে, ফেরত দে। ওই বেটা, কিসের টাকা? যাবি না পুলিশ ডাকু? পুলিশ? ওরে বাবারে। ওই বেটা কই যা? খারা, আরে চেহারা কি পছন্দ হয় নাই? খারা। আহালে বাবুয়া। চল, চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। চলেন। চলুন, স্যার। কই আপনার ডাইরি ফার্ম কই? স্যার ওই যে টিনের বিল্ডিং। টিনের বিল্ডিং? আরে আপনি তো মিয়া দেহি মহাব্যাক কল, বিল্ডিং বানাইতে পারলেন না, প্রেসেন্ট মেশিন বসামু কই? স্যার আপনি স্যার অলওয়েজ আমার সাথে জোকিং করেন স্যার। হ্যাঁ জোক? উপরে কত পাইতেছি লবণার জোক নয়। না না স্যার, কি যে বলেন স্যার, যোগ আসবে কোত্থেকে স্যার? এই যে স্যার সামনে স্যার, জাস্ট ফিতাটা কেটে উদ্বোধন করবেন স্যার। তাড়াতাড়ি করেন। সামান্য পথ স্যার। কোন দেয়া যোগ? এই আসো, আসো। দাও দাও কেসি দাও। এত বড় কেসি, মিনিস্টাররা তো ছোট কেসিটা কাটে, এইটা আনতে পারলেন না? মফস্বল টাউন তো স্যার। পেশাল পেরেন না, ধরেন। জি স্যার, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। দুলাভাই স্ট্রোক করলো নাকি? এ কোন বিপদে পড়লাম? গরুর ডাক শুনলে দুলাভাই চমকে উঠে, এটা আমি ঠিক বুঝতে পেরেছি। কি কি বুঝতে পারছস? আমার মনে হয় আপনি গরুর ব্যবসায় মার খেয়ে তুই আমার কাছে মাইর খাস তো কতদিন, আবার যদি গরু নিয়ে কথা কস তাইলে কিন্তু থেকে নামাই দেবো। তুমি কি শুনতেছ? গোবরের গন্ধ শুনতে ভাল লাগতেছে? হ্যাঁ, জলদি স্টার্ট দাও, এলাকা ছাড়ো। ঢাকা শহরটা একটা মানে কি কমু, একটা ফালতু জিনিস হয়ে গেছে। রাস্তা একটা, গাড়ি 10,000, একটা গেল এর থেকে আগে যাওয়ার তাই সব অন্যের মধ্যে গাড়ি কিন্তু। তুই যে এরোজোস কেন? তুই কি মনে করো আমি অন্যের? না দুলাভাই। তাইলে ঠিক আছে। এই দেখ দেখ দেখ, একটা লোক অন্ধ লোকটারে কি সুন্দর পার করে দিতেছে। লোকটা কি নাই